মানুষকে আদর করে দেখেছি, আদর করে কোনো লাভ নাই। এত আদর তো কম আদর তারা আমি করিনি। আপনারা এই পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখেছেন আমি আমার বাসার বউদেরকে কত আদর করি। তারপরে জানি না যারা নাকি যারা নাকি মানুষকে আদর করে তারা মনে হয় এরকমই, তারা কখনোই শুধরাতে পারে না। আমার মনে হয় এরকম বেহায়া এমন। তো যাই হোক, সকাল সকাল শুরু করে দিলাম রুটি ভাজা, চা। তো আজকে যেহেতু রুটিটা আমারই ভাজতে হয়, কারণ এখন যেহেতু আমি নতুন মেয়ে রাখছি, তাকে সহজে দিই না, আমি নিজে করি। তারপর আস্তে আস্তে ওকে দিয়ে একটু বলি যে তুমি একটু ভেজে দাও। আর এই তো সকাল সকাল করে দিলাম রুটি। আজকে যেহেতু বাসায় আছি, আজকের কোনো কাজ নেই। কাজ বলতে আমি একটু খিচুড়ি রান্না করব আর রুটি আমার বাচ্চাদের জন্য ভাজছি, কারণ আমার বড় ছেলে কিন্তু খিচুড়ি খাবে না, তার জন্য রুটি আর আমার ছোট ছেলের জন্য মেজেছিলাম। আমাদের খিচুড়ি খাই, তো এখানে 2টা প্লেটে খিচুড়ি নিলাম। একটা দিলাম আমার আরেকটা মেয়ে, যে মেয়েটা আমার বাসায় নতুন কাজ করেছে, তাকে আমি আচার দিয়ে কিছু খিচুড়ি নিয়েছি। তো আমি সাথে সাথে যেমন নিয়েছি ভাতম দুয়ার খাওয়া চলে আসছে, ভাবলাম তাহলে সবাইকে নিয়ে খাই। তারা যখন ওইখানে খায়, আমি ঘরে বসে খাই, তাদের মতো করে খাওয়ার চেষ্টা করি। মানুষকে আদর করি, কিন্তু মানুষের কাছ থেকে কিছুই পাই না। এ দেখেন আমার খিচুড়ি কালারটা কত সুন্দর হয়েছে। মাঝে মাঝে নিজের রুচি ফিরাতে কিন্তু খিচুড়ি এটা সেটা খেতে খুবই ভালো লাগে। আর আমি খিচুড়িটা খাচ্ছি, আর সাথে সাথে ওই যে আমার খালা, 2 খালা, মানে আমার সেই ছোট মেয়েটা আর হলো বাথরুম দেওয়ার খালা, তারাও খাচ্ছে। সে হাসতেছে আর আমি এদিক দিয়ে আমার মতো খাচ্ছি। খেয়ে দিয়ে শুরু করে দিলাম রান্না বান্না। ইতিকে বললাম কতগুলো পেঁয়াজ কেটে দিতে, ইতি আমাকে কতগুলো পেঁয়াজ কেটে দিল। এখন সেই পেঁয়াজ দিয়ে রান্না করবো। আজকে রান্না করবো হলো গরুর মাংস। তো নামিয়েছিলাম হলো, মনে করছিলাম যে খাসির মাংস, পরে দেখলাম যে খাসির মাংস না, এটা তো গরুর মাংস। কিছুই করার ছিল না, কারণ আমি বলেছিলাম মনে হয় খাসির মাংস। তো এখন গরুর মাংসটি রান্না করতেছি। আমার এই পাতিলটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, কিন্তু মনে হচ্ছে ছোট। এটা আমি এখন রান্না করব আজকে, যেহেতু বাবা মানে বলছিল যে আব্বা আসবে, জানি না আসতে পারে কিনা না পারে। আর দেখেন প্রচুর পরিমাণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে আসলে খেতে ভালোই লাগে। পরে শুনলাম যে না, বৃষ্টি হবে, আব্বা আসবে না। তো আমি এখন আরেকটা জিনিস করলাম, এটা করলাম শুটকি দিয়ে লেবু পাতা দিয়ে বোনা। এটা কখনো খাই নাই, কিন্তু ইতি বলতে সেটা দিয়ে খেয়ে দেখেন মামি অনেক অনেক মজা। তো ইতির কথা মতো আমিও করে ফেললাম, করে রান্না বান্না শেষ করে দুপুর হয়ে গেল প্রায়। তো এখন আমি আগে শুটকি বোনা দেখে জিভ দিয়ে আর সামলাতে পারলাম না, তো তাই ভেবে এখন আমিও রান্না করে এখন আমি খেতে বসলাম। এটা সকালে রুটি ছিল, সেই রুটিটা রয়ে গেছে। আর এখানে আমি মুরগির সাদা মাংস রান্না করেছি, কারণ আমার ছোট ছেলে দেখা যায় ঝাল কিছু খাবে না, তার জন্য মুরগির সাদা মাংসটা রান্না করলাম। আর আমি নিলাম সাদা ভাত। আর এই তো সাদা ভাতের সাথে নিলাম হলে শুটকি ভুনাটা, জানি না কেমন হয়, কিন্তু বিশ্বাস করেন আমি কখনো এইভাবে খেয়ে দেখি নাই। কিন্তু আমি যখন এই শুটকি ভুনাটা মুখে নিলাম, ভাই এত মজার একটা খাবার আমি কখনো ভাবতে পারিনি। আপনারাও কিন্তু চাইলে এরকম শুটকির সাথে লেবু পাতা দিয়ে খেতে পারেন। বিশ্বাস করেন আপনার হাত চেটে পুটে খেয়ে ফেলবেন, এত মজার ছিল। আমিও কখনো বুঝতে পারিনি যে আমি এইভাবে এরকম খাবারটা মজা পাবো। তো এরকম খাবারটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর আমার ইউটিউব বন্ধুদেরকে বলছি, আপনারা কি আমার ভিডিওগুলো দেখছেন কিনা জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, ইউটিউবে কিন্তু একা একা পথ পাড়ি দিতে পারবো না। আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আজকের মতো করে সকল। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে আমি আপনাদের পাশে আছি, আপনারাও কিন্তু আমার পাশে থাকবেন। আল্লাহ।